ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা চলে এসেছিলাম বক্রেশ্বর মন্দিরটা দর্শন করার জন্য। তো আমরা একটা গ্রুপে অনেকেই ছিলাম, গ্রুপে গিয়েছিলাম। তো এখানে টিকিট কাউন্টার ছিল, সেই টিকিট কাউন্টার থেকে আমাদের মাথা পিছু 5 টাকা করে নেওয়া হয়েছিল। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকেছিলাম। আর এটা হচ্ছে বক্রেশ্বর মন্দিরের গেট, মানে মেন গেট। এর ভিতরটা অনেক বড়। আর আমরা এখানে হেঁটে হেঁটে সবাই যাচ্ছিলাম। আর ভিতরের চারিপাশটা খুব সুন্দরই ছিল। আর দুঃখের বিষয় হচ্ছে এই ভিডিওতে আমাকে কেউ দেখতে পাবে না, কারণ আমি ক্যামেরাটা ধরেছিলাম, তো আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না। সবাই সবার নিজের মতো ঘুরছিল, ওই জন্য আমার আর ক্যামেরাটা কেউ ধরে দেয়নি। আর আমিও মানে সেইভাবে আর কাউকে বলিনি যে আমার ক্যামেরাটা ধরে দাও, আমি একটু ভিডিও বানাই। তো আমি নিজে নিজে যেটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। নিজে যেটুকু ভিডিও করেছিলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর আমরা এখন আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাচ্ছি। তো সবাই হেঁটে হেঁটে আস্তে আস্তে ভিতরের দিকতে যাচ্ছে। আর এই মানে পুকুরটার নাকি উষ্ণ গরম জল, এটাই আমাদেরকে বলা হয়েছিল যে এই পুকুরটা চারি সাইডটা বাঁধানো তো খুব সুন্দর, কিন্তু এটার নাকি সারা বছরই উষ্ণ থাকে। আর এই সাইডের দেওয়ালটা কত সুন্দরভাবে পেন্টিং করা, দেখে খুব ভালো লাগছে। চলো আস্তে আস্তে আমরা মেন গেটের দিকে রওনা দিই। আর সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম কথা বলতে বলতে। আর ওই যে সামনে যে এই পুকুরটা আছে, এই পুকুরটার সাইডটাও বাঁধানো, খুব সুন্দর, চারিদিকটা খুব সুন্দর। আর এই পুকুরটাও নাকি গরম জল থাকে, মানে সারা বছরই গরম জল থাকে। আর চারি সাইডটা দেখো কত লোকজন। আর আমরা এখানে গেছিলাম বিকেল নাগাদ। তো আমরা যখন গেছিলাম তখন সব ফাঁকাই ছিল। আর এইখানটা দেখতে পারবে, এই চেম্বারটা জল সবসময় অটোমেটিক ফুটছে। এটা নাকি সারা বছরই এখানে জলটা ফুটতে থাকে। আর আমরা এইটাই দেখতে গেছিলাম যে মাসের 12 মাসই কি এই জলটা কি সবসময় ফোটে। আর এইখানটা দেখো একদম পরিষ্কার স্বচ্ছ জল, আর শুধুই ফুটছে টকবক করে। আর এর ভাবও উঠছে একটা। আর অনেকে তো চাল ফেলেও দেখছিল যে ভাত হয় নাকি। আর এই পাশে একটা দোকান ছিল, তাই আমি একটু ক্লিপিং নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিতরে কি জানি ছোটো ছোটো ফুল ছিল। আর চারি সাইডটা মন্দির মতো ছিল। তো কোথা দিয়ে কোথায় যাচ্ছিলাম জানি না, সবাই যেখানে যাচ্ছিল আমিও সেখানে যাচ্ছিলাম। আর মেন মন্দিরটা হচ্ছে ওই যে সামনে দেখা যাচ্ছে। তো চলো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাই। আর এখানে একটা ঘটনা ঘটেছিল, আমাদের মানে জুতো রেখে ভিতরে যেতে হয়। তো ওখানে আমরা জুতো রেখেছিলাম। আর ওখানকার স্থানীয় লোকরা বলছিল যে এখানে জুতো রাখলে হবে না, আমাদের জুতোর জন্য পয়সা দিতে হবে, এরকম কিছু একটা ঝামেলা হচ্ছিল। আমি ঠিক জানি না, এরকম ঝামেলা হচ্ছিল আমাদের সঙ্গে। কিন্তু আমাদের স্যার এসে ওটা সব কিছু প্রবলেমটা সলভ করে দিয়েছিল। আর এখানটায় সবাই হাত মুখ ধুয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য এখানটায় মানে জায়গা করা ছিল। আর সবাই দেখো এখানে হাত পা ধুয়ে নিচ্ছে, নিয়ে মন্দিরের ভিতরে এবার সবাই যাবে। তো আমিও যাব মন্দিরের ভিতরে, চলো আমিও একটু হাত মুখ ধুয়ে নিই, তারপরে যাব। কিন্তু এখানে কেউ আমাকে হাত মুখ ধুতেও দেখতে পাবে না, আর আমাকেই কেউ দেখতে পাবে না। তো অন্য কোনো ভিডিওতে হয়তো আমাকে দেখতে পাবে। এই ভিডিওটা একটু দেখো সবাই, তাহলে ভালো লাগবে। এরকম জায়গায় তো সবাই তাড়াতাড়ি যেতে পারে না, ওই জন্যই আমরা গেছিলাম, ওই জন্য শেয়ার করেছিলাম। আর এই যে মন্দিরের ভিতরে ঠাকুর ছিল, ওই ঠাকুরটা হচ্ছে খল্পা পরানো ছিল। ঠাকুরের মানে শিবলিঙ্গ ছিল, শিবলিঙ্গটাও ওই খল্পা দিয়ে ঢাকা ছিল, ওর উপর দিয়ে পুজো হয়েছিল। আমরা পুজো করে আবার আমার ভিডিওটা যদি ভালো লাগে তুমি বেশি লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাকে বলো কেমন ভিডিও বানাতে, আমি সেই রকম তোমাদের মতোই ভিডিও বানানোর চেষ্টা করব। প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার